শুধুমাত্র বয়স্ক মানুষরাই হাঁটুর ব্যথায় আক্রান্ত হচ্ছেন এরকম নয়। বর্তমান সময়ে এসে নানান বয়সের মানুষই হাঁটুর ব্যথা নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো হাঁটুর ব্যথা এবং তার নিরাময় নিয়ে কিছু বিষয় নিয়ে। স্যার, শুরুতেই জানতে চাই, হাঁটুর ব্যথা হলে প্রাথমিক কি চিকিৎসা প্রয়োজন? হাঁটু ব্যথা দীর্ঘায়িত হতে পারে অথবা হঠাৎ করে হতে পারে। যদি হঠাৎ হাঁটু ব্যথা হয়, আমরা প্রাথমিকভাবে যেটা বলবো যে রোগী যদি আঘাত পেয়ে থাকে তাহলে যে কোনো ঠান্ডা সেক খুবই কার্যকরী এবং রেস্ট খুবই ইম্পর্ট্যান্ট। রেস্ট নেবে কিছুদিন, কয়েকদিন, পাশাপাশি ঠান্ডা বরফ শেক বা যে কোনো ঠান্ডা পানির শেক এটা দিবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে। আর যদি সেটা হয় দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা, তাহলে দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন এবং এই ট্রিটমেন্টটা হতে পারে বিভিন্ন প্রকার, যেমন ফিজিওথেরাপি হতে পারে, ওষুধ হতে পারে, এক্সারসাইজ হতে পারে, ইনজেকশন প্রয়োজন হতে পারে, অপারেশনের প্রয়োজন হতে পারে। তো হাঁটুর দীর্ঘমেয়াদী ব্যথার কারণটা আসলে আমাদের নির্ণয় করা জরুরি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে কেন হাঁটু ব্যথা হয়। আমাদের শরীরে হাঁটু দুটো বোঁজ দিয়ে গঠিত। এটা উপরে একটা ফিমার, নিচে টিবিয়া এবং সামনে দেখেন এই যে পেটেলা দেখা যাচ্ছে। এই যে বোনস তিনটে, উপরে বড় মেজর দুটা, উপরে নিচে এবং সামনে পেটেলা, এটা হচ্ছে টোটাল হাঁটু। তো হাঁটুর একটা জটিল জয়েন্ট এবং এখানে কিন্তু ভিতরে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই যে মিনিসকাস দেখেন, ক্রুসিয়েট লিগামেন্ট থাকে, বাইন্ডিং লিগামেন্ট, ল্যাটারাল বিভিন্ন বাইন্ডিং লিগামেন্ট থাকে। এই হাঁটু ব্যথার অনেক কারণ, প্রতিটা স্ট্রাকচারাল প্রবলেম দেখা দিতে পারে বা কোনো ডিজিজ থেকে হতে পারে, যেমন অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস বা অনেক সময় টিবি রোগ হতে পারে। টিবি হাঁটুতে হতে পারে। তারপর হচ্ছে ক্যান্সার হতে পারে। লটস অফ কজ আছে। অনেক সময় ইনজুরি, যেমন স্পোর্টস ইনজুরি, খেলাধুলায় পড়ে গিয়ে বিভিন্ন কারণে হতে পারে। ওভারওয়েট, স্ট্রেস থেকে হাঁটুতে হতে পারে। কন্ডামেলেসিয়া পেটিলি অ্যানাদার প্রবলেম থেকে হতে পারে। এই জন্য দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা হলে অবশ্যই রুগীকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, রোগ নির্ণয় কনফার্ম করতে হবে এবং যত আমরা আর্লি রোগ নির্ণয় করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অপারেশনটাকে প্রিভেনশন করা সম্ভব। আরেকটা বিষয়, অনেক সময় আমরা দেখি যে আপনি ঠান্ডা পানির সেক দেওয়ার কথা বললেন, বরফ দেওয়ার কথা বললেন, অনেকে গরম সেক দেয়। এটি কি আসলে জরুরি? সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি হাঁটু ব্যথা হয়, ক্রনিক পেইন, ধরেন কয়েক সপ্তাহ কয়েক মাস হয়ে গিয়েছে, তখন আমরা গরম সেক দিতে বলি। তবে সব ক্ষেত্রে না। যেমন কিছু ডিজিজ আছে, যেমন প্রদাহ খুব তীব্র হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেক্ষেত্রে আপনি গরম সেক দিলে আরও হাঁটু ব্যথা বেড়ে যাবে। আবার আপনি যে বললাম রিসেন্ট ইনজুরি, সেক্ষেত্রে গরম সেক দিলে হাঁটু সমস্যাটা আরও বেড়ে যাবে। এই জন্য আমরা দীর্ঘমেয়াদী ক্রনিক দীর্ঘদিন ভুগছে এমন হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক সময় গরম সেক দিতে পারে বা কন্ট্রাস্ট সেক, যে একবার গরম একবার ঠান্ডা। আমি রুগীদের সাজেস্ট করি যদি আপনি গরম সেক দিলে বেটার ফিল করেন তাহলে অবশ্যই দিবেন, অথবা ঠান্ডা সেক দিলে বেটার ফিল করলে ঠান্ডা সেক দিবেন। মানে আপনি ক্রনিক পেইনে গরম সেক দিচ্ছেন কিন্তু রুগী আরও ফুলে যাচ্ছে, ব্যথা আরও বাড়ছে, সেটা করা যাবে না। স্যার, হাঁটু ব্যথা হলে কি কি কাজ করণীয় সেটি তো আমরা জানলাম। হাঁটু ব্যথা হলে কি কি কাজ করা যাবে না, এই বিষয়ে যদি বলতেন। যে কোনো আঘাতপ্রাপ্ত হয়ে যদি হয় কিছুদিন আমরা রেস্ট থাকতে বলি। তো সে রেস্টের ক্ষেত্রে হাঁটা চলাফেরা বন্ধ রাখতে হবে কিছুদিন। ক্রনিক কেসের ক্ষেত্রে আমরা অনেক সময় রুগীকে রেস্ট্রিক্ট করে দিই যে আপনি চেয়ারে বসে কিছুদিন নামাজ পড়বেন, সিঁড়ি কম বাইবেন, মুভমেন্ট কম করবেন। তবে এটা কিন্তু পার্মানেন্ট না, এটা কিছুদিনের জন্য। এর মধ্যে কিন্তু রুগীকে আপনাকে ট্রিটমেন্ট নিয়ে নিতে হবে। আরেকটা হচ্ছে ওজন কমিয়ে ফেলতে হবে বা ওজন বাড়ানো যাবে না। যদি ওভারওয়েট থাকে, ধরেন হাঁটুর উপরে স্ট্রেস পড়ে, কারণ আমাদের হাঁটু তো ওয়েট বিয়ারিং জয়েন্ট, তখন কিন্তু রুগীদের ওজন বেশি থাকলে আপনি ট্রিটমেন্ট দিলেন, এক্সারসাইজ করালেন, রুগী ব্যথা কমে গেল, ভালো হলে আবার ব্যাক করতে পারে। এই জন্য ওজন বাড়ানো যাবে না, ওজন কমাতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ হাঁটু ব্যথা সম্পর্কে বিস্তারিত আমাদের জানার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।